এই লড়াইয়ে নেমেছিলাম। ভারতবর্ষের বুকে গত 12 বছরে 94,000 স্কুল বন্ধ হয়ে গেছে। সেই 94,000 স্কুলকে খোলানোর জন্য, আরো বেশি বেশি করে সরকারি স্কুল স্থাপন করার জন্য, যাতে গরিব বাড়ির ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে, তার জন্য আমরা এই লড়াইয়ে নেমেছিলাম। আমরা পশ্চিমবঙ্গের ছাত্ররা এই লড়াইয়ে নেমেছিলাম। আমরা জানতাম 11 সালের পর থেকে 15 বছরে বাংলার বুকে 8,306টা স্কুল বন্ধ হয়েছে। সেই 8,306টা স্কুল বন্ধ হয়ে যাওয়ার ক্ষত আমরা ভুলিনি। ইতিমধ্যে বিজেপি সরকারের 3 মাসে এই নোটিশ চলে এসেছে যে পিএমসি প্রকল্পের ভাওতার নামের জন্য ওই ভাওতাটা বাংলার মাটিতে প্রয়োগ করবে বলে ইতিমধ্যে 3,000টা স্কুল তারা চিহ্নিত করে ফেলেছে, যেগুলোতে তালা ঝুলিয়ে দেবে। 8,500-এর পুরনো ক্ষত আর 3,000-এর নতুন ক্ষত, এই 11,500-এর ক্ষত মেরামত করব বলে, এই ক্ষত নিরাময় করব বলে আমরা বাংলার মাটিতে এই লড়াইয়ে নেমেছিলাম। আমরা যারা বিভিন্ন সরকারি স্কুলে পড়াশোনা করেছি, আমরা জানি আমাদের এমন অনেক সহপাঠী ছিল যাদেরকে দুপুরবেলার খাবারটা স্কুলে না দেওয়া গেলে তারা হয়তো লেখাপড়াটা করতে পারতো না। তাদেরকে নিজের অন্ন সংস্থান করার জন্য কোনো না কোনো রুজি রুটির সন্ধানে বেরিয়ে পড়তে হতো। ওই মিড ডে মিল প্রকল্পের জন্য আমার অনেক বন্ধু বান্ধবরা পড়াশোনা করেছে। আর মিড ডে মিল প্রকল্পের জন্য আমরা আলাদা আলাদা অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে এসে, আলাদা আলাদা কালচারাল, রিলিজিয়াস, অন্যান্য কাস্ট আইডেন্টিটির ব্যাকগ্রাউন্ড থেকে এসে আমরা একই ধরনের থালায় একই মেনুর খাবার খেয়েছি। আর সেই খাবার খেয়ে আমরা সামাজিক জীব হিসাবে আর উন্নত সামাজিক জীব হিসাবে আমরা বড় হয়েছি। সেই মিড ডে মিল প্রকল্পটা প্রত্যেকটা রাজ্যের ডবল ইঞ্জিন ফ্যাসিবাদী সরকার তারা বন্ধ করে দিচ্ছে, বেসরকারীকরণ করে দিচ্ছে, বিভিন্ন অন্যান্য সংস্থা ইসকনের মতো তাদের হাতে দিয়ে দিচ্ছে। সেই মিড ডে মিল প্রকল্পের সাথে যে মানুষেরা যুক্ত থাকতেন তাদেরও হয়তো কিছুটা অন্যের সংস্থান হতো, তাদেরও পেটে লাথি মারছে। এই মিড ডে মিল হারিয়ে যাওয়া মিড ডে মিল প্রকল্পটাকে ফেরানোর জন্য আমরা লড়াইয়ের ময়দানে নেমেছিলাম। প্রত্যেকটা সরকারি কলেজে প্রত্যেক বছর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আমরা দেখি অনেক সিট ফাঁকা আছে। অনেক সিট ফাঁকা থাকার কারণ, লেখাপড়া করার পরে চাকরির কোনো সুযোগ ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে। বাংলায় বেকারত্বের ইতিহাস আমরা গত 15 বছর ধরে অনেক চর্চা করে একটা সরকারকে মসনদ থেকে সরিয়েছি। তার মাঝখানে যে কথাটা আমরা ভেবেই দেখিনি, ভারতবর্ষের বুকে সবচেয়ে বেশি বেকার আছে ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশের সরকারে। যোগী আদিত্যনাথের সরকার যে পরিমাণ বেকার তৈরি করেছে, ওই পরিমাণ বেকার ভারতবর্ষের আর কেউ তৈরি করেনি। আমরা লড়াইয়ের ময়দানে নেমেছিলাম কলেজে পড়াশোনা করবার পরে যাতে আমরা দুবেলা দুমুঠো পেটে খাবার দেওয়ার মতো একটা কাজের জোগাড় করতে পারি, সেই লড়াইটা লড়বো বলে আমরা রাস্তায় নেমেছিলাম। আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলো যেগুলোকে ইতিমধ্যে প্রাইভেটাইজ করার, বেসরকারীকরণ করার পরিকল্পনা জাতীয় শিক্ষানীতির মধ্যে দিয়ে কেন্দ্রের সরকার ভারতবর্ষের বুকে লাগু করে দিয়েছে। আমাদের রাজ্যের মতো যে কটা রাজ্যের ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে নির্মমভাবে সেই প্রকল্প চলছে। সরকারি কলেজগুলোতে সেলফ ফিনান্স কোর্স বাড়ছে। এক একটা সাবজেক্ট নিয়ে পড়তে গিয়ে 7-8খানা বিষয়ের ক্লাস করতে হচ্ছে। আলাদা আলাদা সময়ে সেমিস্টার পরীক্ষা, 4 থেকে 5 মাস মাত্র ক্লাস করার সময় কলেজের সিলেবাস শেষ হচ্ছে না। সেলফ ফিনান্স কোর্সে একে খরচ বাড়ছে। আগামী দিনে এমন অবস্থা আসতে চলেছে যে সেলফ ফিনান্স কোর্স ছেড়ে দিন, বিভিন্ন বেসরকারি বড়লোক সংস্থা তারা কলেজগুলোতে ইনভেস্ট করবে। আর কলেজগুলোতে তারা যদি ইনভেস্ট করে তাহলে তো তারা তাদের মুনাফা কামানোরই চেষ্টা করবে। আর মুনাফা কামানোর যদি চেষ্টা করে, আজকে যাদের বাড়ির ছেলে মেয়েরা, আমার যে বন্ধু বান্ধবরা মাসে সেমিস্টারে 4,000-5,000 টাকার বিনিময়ে লেখাপড়া করছে, তাদেরকে হয়তো সেমিস্টারে 50,000-1 লাখ টাকার বিনিময়ে লেখাপড়া করতে হবে। এই উচ্চ শিক্ষাটাকে বাঁচানোর জন্য আমরা লড়াইয়ের ময়দানে নেমেছিলাম। যে গবেষণাটাকে মোদী সরকার কুক্ষিগত করে নিতে চাইছে, বিনামূল্যে বিভিন্ন গবেষণাপত্র পড়ার ওয়েবসাইটগুলোকে ব্লক করে দিয়েছে। তার বদলে সেই গবেষণাপত্রগুলো পড়তে গেলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। গরিব বাড়ির ছেলে মেয়েদেরও মাসে মাসে গ্যাটের টাকা খরচ করতে হবে গবেষণাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। গবেষণাটাকেও গরিব নিম্ন মধ্যবিত্ত মানুষের হাত থেকে কেড়ে নিয়ে বড় লোকেদের হাতে কুক্ষিগত
কক্ষিগত করে নিচ্ছে। আমাদের লড়াই ছিল এই গবেষণাটাকে বাঁচানোর জন্য, আমার বন্ধু বান্ধবরা আমরা যাতে গবেষণা করতে পারি। এই লড়াইয়ের প্রথম ধাপের আংশিক আমরা সম্পন্ন করেছি। এই লড়াই এখনো অনেকটা বাকি। গোটা দেশের সরকারি শিক্ষার পাবলিক এডুকেশনের কাঠামো, সবার জন্য শিক্ষা আর শিক্ষা শেষে সকলের জন্য কাজ, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই লড়াইকে এগিয়ে নিয়ে যাব। একটা যন্তর মন্তর ভারতবর্ষের বুকে এই মোদী সরকার এই সিস্টেমের বিরুদ্ধে ছাত্রদের যে ক্ষোভ, সেই ক্ষোভের স্ফুলিঙ্গ দেখেছে। দাবানল এখনো দেখা বাকি। এই কলকাতা থেকে এই সংগঠিত ছাত্র আন্দোলনের 91তম প্রতিষ্ঠা দিবসে এই হুঁশিয়ারি এসএফআই দিচ্ছে ভারতবর্ষের প্রতিটি কোণে কোণে, ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা প্রান্তিক গ্রামে কমরেড কান্তিদের মতো কমরেডদের নেতৃত্বে পাবলিক এডুকেশনের ছোট ছোট দাবি আদায়ের লড়াইগুলোর মধ্যে দিয়ে আমরা দাবানলটাকে গোটা দেশে ছড়িয়ে দেব। আর এই দেশের লেখাপড়াটাকে আমরা উদ্ধার করেই তবে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নেব।